নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে সবজি দিয়ে চিকেন ফ্রাই রেসিপি। এটা ভীষণ অল্প তেলে অল্প মশলায় আর অল্প সময়ে তৈরি, খুব ভালো টেস্টি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তাই এর জন্যে প্রথমেই নিতে হবে বিনস। এখানে আমি 150 গ্রাম বিনস নিয়েছি। বিনসটাকে একটু নুন দিয়ে বেশিটাই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 500 চিকেন আছে। চিকেনটাকে হাফ কাপ ভিনিগার দিয়ে আমি 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। আর এবার কড়াতে তেল নিয়েছি, ছোটো চামচের 3 চামচ সাদা তেল দিয়েছি। আর একটা মাঝারি সাইজের রসুন লাগবে। আর মাঝারি সাইজের একটা পুরো রসুন নিয়েছি, নিয়ে রসুনটাকে যতটা ছোট করে পাতলা করে কাটা যায় সেভাবে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে আমি রসুনটাকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো এক একটা করে ছাড়িয়ে নিয়েছি পার্ট বাই পার্ট। একটা পেঁয়াজকে 4 টুকরো করেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর রসুন দেওয়ার পরে যে চিকেনটা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। তো এভাবে দিয়ে পেঁয়াজ রসুন আর চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নিয়েছি। কেননা চিকেনটা দিলে তেলের মধ্যে জল বেরোতে শুরু করে। এখন গ্যাসের ফ্লেমটাকে ফুল বাড়িয়ে দিয়েছি, দিয়ে চিকেনটাকে পুরো ফ্রাই করে নেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে আবার 5 মিনিট এরকম ফ্রাই করে নেব। 5 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ দেব। আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে এভাবে আবার 5 মিনিট আমি চিকেনটার সাথে ফ্রাই করে নেব। তবে বন্ধুরা, চিকেনটা থেকে যখন জল বেরোবে তখনই লঙ্কা গুঁড়োটা দেবেন, তাতে লঙ্কা গুঁড়োটা ভালোভাবে চিকেনগুলোর ভালো করে মিশে যায়, পুড়ে যাবে না, অথচ খুব সুন্দর জলটার সঙ্গে মিশে চিকেনটার সঙ্গে ভালো করে মিশে যাবে। এরপর চিকেনটাকে দেখুন, তেল যখন কিছুটা ছাড়তে শুরু করেছে আর ভালো করে আমি কষিয়ে নিয়েছি আরও লঙ্কা গুঁড়োটা দিয়ে 10 থেকে 15 মিনিট। দেখুন জলটা অনেক কমে গেছে আর খুব সুন্দর একটা রং হয়েছে দেখুন। তখন আমি এর মধ্যে যে বিনসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবার 15 মিনিট আমি কষিয়ে নেব এই চিকেনটার সাথে। তাতে বিনসটার মধ্যে সব মশলাটাও ঢুকে যাবে আর খুব সুন্দর টেস্ট হবে। তার জন্যে আবার 10 থেকে 15 মিনিট বিনসটা দিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি। কষানোর পরে হলুদ দিয়েছি। তা হলুদ দিয়ে আরও 10 মিনিট আমি এভাবে ফ্রাই করতে করতে দেখুন খুব সুন্দর একটা রং হবে তখন বুঝতে পারবেন বেশিটাই ফ্রাই হয়ে গেছে। তা যখন বেশি ফ্রাইটা হয়ে যাবে তখন আমি এখানে ছোট চামচে 3 চামচ কেশরি মেথি দিয়েছি। কেশরি মেথি দিয়ে আবার 10 মিনিট আমি ফ্রাই করব চিকেনের সঙ্গে। যেহেতু এটা কাঁচা কেশরি মেথিটা, কোনো ভাজা ছিল না, এই চিকেন আর সবজির সঙ্গে পুরো ফ্রাই করব এইভাবে। আর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর তারপরে মানে চিকেনটাতে খুব সুন্দর একটা রং হবে, তখনই বুঝবেন এটা পুরোটাই রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, এইভাবে আপনারা যদি মনে করেন একবার চিকেন এই ফ্রাইটা বানাতে পারেন, এটা ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর দেখুন এরকম সুন্দর রং হবে আর তেল যখন পুরো ছাড়বে তখন জানবেন পুরো এটা রেডি হয়ে এসেছে। তো এইভাবে অন্য কোনো মশলা ছাড়া আমি খুব কম মশলা দিয়ে এইভাবে চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখতে পারেন, মনে হয় আপনাদের খুব ভালো লাগবে এটা। তো এটা ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে। আর এটা লুচি, ভাত, ফ্রাইড রাইস, পরোটা, যাই বলুন না কেন সবার সঙ্গেই খুব ভালো লাগে। তা চলি বন্ধুরা, আমার তৈরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন সুন্দর কোনো রেসিপি নিয়ে।